হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এর আগে একটা আইভিউ ভিডিও আপলোড দিয়েছিলাম, ওখানে অনেকে অনেক কমেন্ট করেছে। একটা ভাইয়া আমাকে কমেন্ট করেছিল যে আমি রাইট কিডনি নিয়ে কথা বলেছি, বাম কিডনি নিয়ে কেন কথা বলিনি। উনি অনুরোধ করেছিল বাম কিডনি নিয়ে কিছু বলার জন্য। এখানে রাইট কিডনিতে ডুপ্লেক্স আছে, এই জন্য আমি ডুপ্লেক্সটার সাথে আপনারা অনেকেই পরিচিত। দুইটা যদি ইউরেটার থাকে তাহলে ডুপ্লেক্স কিডনি হয়। যারা এই ডিপার্টমেন্টে কাজ করে অনেকেই জানে এই বিষয়টা। এখানে লেফট কিডনিটা নিয়ে আমি কথা বলিনি, উনি অনুরোধ করছে যেহেতু। এটা হচ্ছে লেফট কিডনিতে যদি আমাদের হাইড্রোনেফ্রোসিস থাকে সেটা আমরা সাথে সাথে বুঝতে পারবো না, আমাদের কিছু ইমেজ নিতে হবে। নেওয়ার পরে যদি আমাদের ইউরেটার থেকে ডাই নিঃসৃত না হয় সেক্ষেত্রে আমরা বুঝবো এটা হাইড্রোনেফ্রোসিস আছে। কিন্তু এটার যদি স্টোন থাকে তাহলে আমরা কন্ট্রোলেই দেখে বুঝতে পারবো যে লেফট কিডনিতে কি কন্ট্রোল আছে কি আছে না, স্টোন আছে কি আছে না। যেহেতু এটার স্টোন নাই সেহেতু হয়েছে এটা অবশ্যই মাইল্ড হাইড্রোনেফ্রোসিস আছে কিনা আমরা কিছু ইমেজ নেওয়ার পরে দেখব। যদি ডায়াল না নিঃসৃত হয় সেক্ষেত্রে আমরা এটা মাইল্ড হাইড্রোনেফ্রোসিস বলতে পারি। 24 ঘন্টা পর্যন্ত যদি কাজ না করে, মানে কন্ট্রাস্ট পাস না হয়, তাহলে তার ফুলফিল হাইড্রোনেফ্রোসিস হয়ে গেছে ওটা। আরেকজন একটা প্রশ্ন করছিল, ইমন সাহেব, প্রেশার বেল্ট হয়েছে কখন বাঁধতে হবে এবং প্রোন পজিশনে কখন নিতে হবে? প্রেশার বেল্ট আপনার বাঁধতে হবে যখন আপনি ডাই পুশ করবেন, তার আগেই প্রেশার বেল্টের প্রিপারেশন নিয়ে রাখতে হবে। যদি আপনার প্রেশার বেল্ট মানে বাঁধার টাইট করবেন হয়েছে আপনি নেফ্রোগ্রাম ইমেজটা নেওয়ার পরেই আপনি প্রেশার বেল্টটা টাইট করে দিবেন। কারণ নেফ্রোগ্রাম নেওয়ার আগে যদি আপনি প্রেশার বেল্টটা টাইট করে বেঁধে দেন অনেক সময় একটা কালো শ্যাডো আসে যেটা ইমেজ কোয়ালিটি মেনটেন করতে সাহায্য করে না। আর প্রোন পজিশনে আপনি কখন নেবেন? প্রোন পজিশনে এখানে দেখেন, আপনার প্রোন পজিশনে একটা ইমেজ দেওয়া আছে। এই যে অনেকগুলো ইমেজ আমি অবলিক নিয়েছি। যদি আপনার ইউরেটার না হয়েছে, ওষুধ দেখা যায়, আপনি কন্ট্রাস্ট দিলেন 5 মিনিট 6 মিনিট হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে, কিন্তু কন্ট্রাস্ট দেখা যাচ্ছে না, একটা ইউরেটার আসছে আর একটা আসে না। এই যে এটাই দেখেন, এখন লাস্ট পর্যায়ে আসে লেফট পাশে ইউরেটারটা দেখা গেল। ঠিক তখন আপনি প্রোন পজিশনে নিতে পারেন, অবলিক পজিশনে নিতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয় আপনি ওইভাবেই এইগুলা নিতে পারবেন ইমেজগুলা, যাতে আপনার ইউরেটারটা ভালো দেখা যায়। যতক্ষণ পর্যন্ত না আপনার ইউরেটার ভালো দেখা যাবে অতক্ষণ পর্যন্ত আপনার ইমেজ নিতে হবে। সেটা আপনি প্রোনে ভালো আসবে না অবলিকে ভালো আসবে সেটা আপনার উপর ডিপেন্ড করবে। যদি আপনার ইউরেটার না দেখা যায় সেই ক্ষেত্রেই আপনাকে প্রোন পজিশন নিতে হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। আরেকজন আমাকে একটা প্রশ্ন করছিল যে এরকম যদি থাকে সেই পেশেন্টের সে হয়েছে সিটি স্ক্যান করতে পারবে কিনা, যেহেতু আইভির প্রিপারেশনের একটু ঝামেলা আছে। হ্যাঁ, অবশ্যই আপনারা সিটি স্ক্যান করতে পারবেন, এটা কোনো অসুবিধা নেই। আইভিউ আর ইউরোগ্রাম সিটি স্ক্যান একই জিনিস, শুধু আইভিউর ক্ষেত্রে হয়েছে প্রিপারেশনটা ভালো করে নিতে হয়, যেহেতু এটা কম এমএর মেশিনে আর যেহেতু এটা সিঙ্গেল স্লাইস। আর যখন আপনি সিটি স্ক্যানটা করবেন এটা মাল্টি স্লাইস, সেই জন্য প্রিপারেশনটা অত ভালো দরকার হয় না, শুধু টয়লেট করলেই হয়। সেক্ষেত্রে আপনি আইভিউটা সিটি স্ক্যান করতে পারেন, একটু কস্ট বেশি যাবে। আর ওটা অবশ্যই ইমেজ কোয়ালিটি ভালো আসবে এবং ডায়াগনস্টিক ভালো হবে, এই আর কি, আর কিছুই না। সিটি স্ক্যানে অবশ্যই এটার সাথে ডায়াগনস্টিক ভালো হবে, ভালো করে দেখা যাবে, অনেক বেশি আপনার ইমেজ আসবে। তারপরে যদি আর কারো কোনো প্রশ্ন থাকে আমার ভিডিও নিয়ে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি প্রত্যেকের ভিডিও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ফুল দেখবেন। কারো কোনো কমেন্ট থাকলে অবশ্যই বলবেন। ও আরেকটা ছোট্ট একটা টিপস আপনাদের বলে রাখি, অনেকেই আছে যে আপনারা পিভিআর নেওয়ার জন্য পেশেন্টকে ওয়াশরুমে পাঠান, কিন্তু হয়েছে কিছুটা পরিমাণ ইউরিন তার থেকে যায়, কারণ তার প্রেশার মানে ফুলফিল তার ইউরিনটা পাস হয় না, যে কারণে থেকে যায়। আসার পর আপনারা বলেন কীভাবে পিভিআর নিব, পিভিআরে তো কিছুই দেখা যাচ্ছে না কারণ ব্লাডারে তো ওষুধ আছে। আপনারা সেক্ষেত্রে পেশেন্টকে অবশ্যই ওয়াশরুমে গেলে যদি দেখেন যে পেশেন্টের তার ওরকমের কোনো হিস্ট্রি আছে যে তার ফুল কখনো হয়েছে ইউরিন পাস হয় না, সেক্ষেত্রে আপনারা পেশেন্টকে বলে দিবেন। যেমন ছোটোবেলা থেকে আমরা যেরকম ছোটোবেলায় 2 হাত মাথার নিচে এক কান থেকে আরেক কান ধরা যায় যেভাবে পজিশনে বসি, ওরা যেন ওয়াশরুমে বসে অবশ্যই 2 হাত এরকম 2 কানের দিকে হাত দিয়ে ধরে। সেক্ষেত্রে আমাদের ব্লাডের উপরে চাপ পড়বে, প্রেশার পড়লে হয়েছে ফুল ইউরিনটা পাস হয়ে যাবে। আর সেক্ষেত্রে আপনার পিভিআর নিলে ভালো দেখতে পাবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।